আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক। আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছি কিভাবে আপনারা বাংলাদেশের জিপি এবং বাংলালিংক সিম যখন আপনারা আমাদের কাছ থেকে রোমিং করে নেন তখন হচ্ছে নেটওয়ার্কটা আনতে পারেন না। নেটওয়ার্কটা আনার জন্য কি করতে হবে? আপনার ফোনটা যে কোনো ফোন হইতে পারে। তো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে যখন আপনি যাবেন তখন যাওয়ার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে হ্যাঁ, তখন আপনি এখানে আসবেন। এখানে আসার পরে মোবাইলই নেটওয়ার্কস, হ্যাঁ? আপনার মোবাইলেও এরকমটাই থাকবে। এরকম থাকতে পারে বা চয়েস নেটওয়ার্ক থাকতে পারে। তো আমি এখানে গেলাম। তো এখানে আসার পরে সর্বপ্রথমত হচ্ছে আপনি এখানে দেখে নেবেন মোবাইলই ডাটা। এই যে মোবাইলই ডাটাতে যাবেন। মোবাইলই ডাটাতে যাওয়ার পরে দেখেন এখানে এই যে একটা অপশন আছে বোল্ড কলস। এই বোল্ড কলসটা যেখানেই থাকুক এটার খুঁজা বন্ধ করবেন। হ্যাঁ, ডাটা রোমাইনিং নিচে দেখেন বোল্ড কলস আছে, এটাকে বন্ধ করতেই হবে। এটাকে যতক্ষণ বন্ধ না করেন ততক্ষণ আপনার নেটওয়ার্ক আসবে না। এখানে একটা কাজ। দ্বিতীয়ত কাজটা করবেন হচ্ছে আপনার সিমটা ১ নম্বর গার্ডে আছে কিনা ২ নম্বর গার্ডে আছে, যে সিমটা আপনার রোমিং করছেন আমার কাছ থেকে, এটা কত নম্বর গার্ডে আছে এটা আগে দেখতে হবে। যদি মনে করেন আপনার সিমটা ১ নম্বর গার্ডে, তাহলে এই উপরেরগুলি সবগুলি কাজ করতে হবে। আর যদি ২ নম্বর গার্ডে থাকে দেখেন এই যে টু সিমের নিচে দেখেন ডাটা রোমাইনিং, এটাকে চালু করে দিবেন। হ্যাঁ, ডাটা রোমাইনিং যেটা এটাকে চালু করে দিবেন। আর বোল্ট কলস যেটা এটা অফই থাকবে। এটা যদি অফ থাকে তাহলে অফই রইল, যদি চালু থাকে তাহলে বন্ধ করে দিবেন। ঠিক আছে? আর এখানে নিচে আসার পরে দেখেন এই যে ক্যারিয়র চয়েস অ্যান্ড নেটওয়ার্ক প্রাইভেটর। ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এটা। হ্যাঁ, এইখানে যাবেন। এই যে এইখানে আসার পরে তখন আপনি এখানে দেখেন লেখা আছে কি সিলেক্ট ম্যানুয়ালি। আপনি এখানে আসার পরে এখানে ওকেতে চাপ দিবেন। দেওয়ার পরে এটা কিছুক্ষণ আপনার চার্জিং হবে। এই চার্জিং করে আপনার ফোনটা যেই এরিয়াতে থাকুক না কেন ওই এরিয়াতে কোন সিমের নেটওয়ার্কগুলি অ্যাভেলেবেল আছে ওগুলি এখানে শো করবে। তো আমার এটা চার্জিং হচ্ছে। চার্জিংয়ের পরে তখন আমার এখানে আসবে। আপনি সৌদি আরবে যে কোনো জায়গায় থাকেন না কেন, তবে আপনি চেষ্টা করবেন এসটিসি নেটওয়ার্কটা আছে কিনা দেখবেন। এসটিসি নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করবেন, কারণ এসটিসি নেটওয়ার্কটাই বেশিরভাগ ভালো থাকে বা ভালো কাজ করে। তো আপনার অটোমেটিক আসার পরে এখানে এরকম চার্জিং হওয়ার পরে নেটওয়ার্কগুলি চার্জিং হচ্ছে। তো আসার পরে যদি এসটিসি না আসে আপনার এলাকায়, তাহলে হচ্ছে আপনি রেড বল নিতে পারেন। রেড বলও যদি না আসে তাহলে জেন নেবেন। ঠিক আছে? এই তিনটার যে কোনো একটা অফারটা আসবে, ওইটাই আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এই যে দেখেন আমার এখানে কিন্তু এসটিসি 4G, মোবাইলি 4G, জেন 4G, মোবাইলি 3G। তো এই সমস্ত সবগুলি আপনারা দেখে নেবেন। আপনারা দেখে কি করবেন, আপনারা এই যে এসটিসি 4G আপনারা দেখেন আমার এখানে কিন্তু ১ নম্বর নেটওয়ার্ক, এটা আমার এলাকার জন্য এটা সিলেক্ট করে দিবেন। দেখেন রেজিস্ট্রেশন অন নেটওয়ার্কস লেখা কিন্তু চলে আসছে, আমার এটা সাকসেসফুল। অর্থাৎ কেন হয়ে গেছে আমারটা, কেন আমার নেটওয়ার্ক উপরে আছে। দেখেন ১ নম্বর গার্ডে ২ নম্বর গার্ডে যে সিমটা, এই সিমটা কিন্তু আমার নেটওয়ার্ক আছে, কারণ এটা রোমিং। নেটওয়ার্কের উপরেও দেখেন আর লেখা আছে। আপনার সিমটা যখন নেটওয়ার্কটা আসবে তখন এই আর লেখাটা থাকবে। যদি আর লেখাটা থাকে আর নেটওয়ার্কটা আসে তাহলে বুঝবেন আপনার সিম অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে? এখন আপনি সমস্ত সার্ভিস নিতে পারবেন। যেমন ধরেন আপনি এখানে আর কোনো কাজ নাই, একবারে সেটিংসটা করে নিলে এখন হচ্ছে ধরুন আমার এটা হচ্ছে এয়ারটেল সিম, আমি 778 এই যে আমি আমার বাংলাদেশের লোকাল ব্যালেন্সটা কিন্তু দেখতে পাবো। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে? আপনারা এখানে সব মেয়াদ সব কিছু দেখতে পাবেন। দেখেন এখানে সব ডিটেলস দেওয়া আছে। তো যাই হোক, যারা এগুলি বোঝেন না তাদের জন্য এই ভিডিওটা করছি। একটু ভালো করে দেখিয়া ভিডিওটা আপনারা সেটিংসটা করে নেবেন। ধন্যবাদ।